খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার, আজকে হলো রবিবার, রবি সোম মঙ্গল বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনে কোনোদিন আব্বা যতবার মরুক আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয় 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসিকই কয়। এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন, 10 দিনের দিন করতে হবে কেন, চলছে করতে হবে কেন, বার্ষিকই করতে হবে কেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না, ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দেওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যা লাগে কতক্ষণ। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও কই একেবারে না করলি মানসিকই কয়। এই মানসিকই কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসিকই কয় সেই বইতে করছে, এর নাম শিরিক ফিল ইবাদত। বোঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার এগেইনস্টে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনারা রাতভর ছেলে বানায়, আর বেটারও কম্বল মুড়ে ঘুমায়। তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে, শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কের 6-7 বছরও পারতেছে না, কের 3 বছরে হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতি হয়, ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া দান বানাতি হয়, খালি লাগাই থিগলি হয়। ওটা বানায় দান, পিএস বানাতি হয়, পাট বানাতি হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠি নদী বুকুর ভরে ছাড়ি দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না, এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে?